জুলাই আগস্টের আন্দোলনে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের উপর শুনানি ৪ ডিসেম্বর। এদিনও সাব জেল ভার্চুয়ালি হাজিরায় আবেদন করেছেন গ্রেপ্তার ২ সামরিক কর্মকর্তা। তবে প্রসিকিউশন জানায় এই আবেদন মঞ্জুরের জন্য বিবেচনাযোগ্য নয়। এদিকে আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৭ নভেম্বর। অলিল রনির রিপোর্টে বিস্তারিত। গেল বছরের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর রামপুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন ২৮ জন। ওই সময় রামপুরায় আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি চালাতে দেখা যায় বিজিবি কর্মকর্তা রেদাউনুল ইসলামকে। প্রসিকিউশন বলছে ১৮ ও ১৯ জুলাই এই ২ দিনে হত্যা করা হয় ২৮ জনকে। সকালে এই মামলায় গ্রেপ্তার থাকা কর্নেল রেদাউনুল ও সাবেক মেজর রাফাত বিন আলমকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। সেই সাথে পলাতক থাকা অপর ২ আসামি রামপুরা থানার সাবেক ওসি মশিউর ও খিলগাঁও জোনের এডিসি রাশিদুল ইসলামের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল। ওয়ারেন্ট জারি হয় নাই, জারি করা সম্ভব হয় না, পলাতক গ্রেপ্তার করা সম্ভব হয় নাই, সেই রিপোর্ট আসছে। তারপর পত্রিকা বিজ্ঞপ্তি হয়েছে, এখন স্টেট ডিফেন্স নিয়োগ হবে আজকে এবং চার্জ হিয়ারিংয়ের জন্য আগামী ৪ ডিসেম্বর ধার্য হয়েছে। এদিনও আদালতে হাজির না হয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে সাবজেল থেকে হাজিরা দেওয়ার আবেদন করেন গ্রেপ্তার থাকা ২ আসামি। পরে এই আবেদন সহ অভিযোগ গঠনের শুনানির দিন ৪ ডিসেম্বর ধার্য করেন ট্রাইব্যুনাল। ভার্চুয়াল যে ট্রায়ালের জন্য একটা অ্যাপ্লিকেশন ছিল, সেখানে আমরা সময়ের একটা দরখাস্ত দিয়েছি এবং সেখানে ওনারা ওই ৪ তারিখে হিয়ারিংয়ের জন্য ফিক্স আপ করছে। তবে এই আবেদন মঞ্জুরের জন্য বিবেচনাযোগ্য নয় বলে জানান প্রসিকিউশন। এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি। তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা অ্যাডজর্ন হয়েছে। এদিন ট্রাইব্যুনাল ২ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ থাকলেও সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৭ নভেম্বর। অলিউল রনি, নাগরিক, ঢাকা।